হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে আমি যাব হচ্ছে ঢাকা হতে দিনাজপুরে। সো আজকে আমি দিনাজপুর উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। সো আমাদের দিনাজপুর হিলি বর্ডারে যাব। সো আজকে আমি আপনাদেরকে দিনাজপুরে গিয়ে হিলি বর্ডারটি সম্পূর্ণ ঘুরে দেখাবো। সো চলুন ভিডিওটি শুরু করা যাক। সো ঢাকা হতে দিনাজপুর যেতে আপনাদের সময় লাগবে টোটাল 10 ঘন্টা থেকে 11 ঘন্টার মধ্যেই আপনারা খুব সহজে ঢাকা হতে দিনাজপুর চলে যেতে পারবেন। আমার সময় লেগেছিল প্রায় 10 ঘন্টার মতো দিনাজপুর যেতে। সো আজকে আমি আপনাদেরকে হিলি বর্ডারটি ঘুরে দেখাবো। হিলি বর্ডারের এদিকে আসলে আপনারা এরকম ইন্ডিয়ান যে ট্রাকগুলো রয়েছে এগুলো দেখতে পাবেন, আসা যাওয়া করতেছে। হিলি বর্ডারে যাওয়ার ঠিক আগ মুহূর্তেই আপনারা এগুলো দেখতে পারবেন। আর এটি হচ্ছে হিলি ইমিগ্রেশন, এখানে ইমিগ্রেশন করতে হয়। আর সামনে রয়েছে ওইটা ইন্ডিয়ান বর্ডার, যেখান থেকে যে ট্রাকগুলো আসতেছে ওইটা হচ্ছে ইন্ডিয়ান বর্ডার। এই যে দেখতে পাচ্ছেন বাইরে থেকে ইন্ডিয়ান ট্রাকগুলো আসতেছে। এখানে এক্সপোর্ট ইম্পোর্টের সব ধরনের কাজকর্মগুলোই করা হয়। এখানে ইন্ডিয়া থেকে পণ্য আমদানি রপ্তানি দুটাই করা হয় এই হিলি বন্দর দিয়ে। আর এখানে রয়েছে হিলি রেলওয়ে স্টেশন, যেখানে বাংলাদেশের ট্রেনগুলো যাতায়াত করে এই হিলি রেলওয়ে স্টেশন দিয়ে। রেলওয়ে স্টেশনের ওই পাশটা হচ্ছে ইন্ডিয়ার, ওই পাশে যত বাড়িঘর রয়েছে এগুলো সব ইন্ডিয়ার, আর এই পাশে যেসব বাড়িঘরগুলো রয়েছে এগুলো সব বাংলাদেশের। এই হিলি বর্ডারটি হাকিমপুর উপজেলা, যা দিনাজপুর জেলায় অবস্থিত। আর এটি ভারতের দিকে হিলি দক্ষিণ দিনাজপুর বা পশ্চিমবঙ্গ। হিলি বাংলাদেশের অন্যতম ব্যস্ত এবং গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর মধ্যে একটি। এটি উত্তরবঙ্গের অঞ্চলের প্রধান বাণিজ্যিক গেটওয়ে হিসাবেও ব্যবহৃত হয়। এই হিলি বর্ডার দিয়ে চাল, পেঁয়াজ, গম, ডাল, পাথর, ফলমূল ও অন্যান্য খাদ্যদ্রব্য কাঁচামালগুলো আমদানি করা হয় এবং রপ্তানি পণ্যগুলোর মধ্যে রয়েছে পাট, কেমিক্যালজাত পণ্য, তৈরি পোশাক, প্লাস্টিক সামগ্রী, মাছ ইত্যাদি রপ্তানি করা হয় এই হিলি বর্ডার দিয়ে। এখানে প্রতিদিন গড়ে প্রায় 200+ ট্রাক দুই দেশে যাতায়াত করে। এখানে রয়েছে যেসব সুবিধা, যেমন বন্দরে ট্রাক টার্মিনাল, ওয়েট ব্রিজ, গুদাম, ক্লিয়ারিং ও ফরওয়ার্ডিং অফিস সহ প্রয়োজনীয় অবকাঠামোগুলো সব কিছু রয়েছে এখানে। এখানে বাংলাদেশ কাস্টমস কর্তৃক আমদানি রপ্তানি পণ্য পরিদর্শন ও শুল্ক আদায় করা হয়। হিলি কাস্টমস হাউস যথেষ্ট সক্রিয় এবং প্রযুক্তিগতভাবে খুব আপডেটেড। এই যে এখানে কাটা তারের যে বেড়াটা দেখতে পাচ্ছেন, এটা মূলত ওই পাশটা ইন্ডিয়া এবং এই পাশটা বাংলাদেশ। এই যে এখানে যে বাড়িঘরগুলো দেখতে পাচ্ছেন এগুলো বাংলাদেশের দিনাজপুরের বাড়িঘরগুলো। আর সাথেই বয়ে গেছে রেলওয়ে স্টেশন আর রেল লাইনগুলো। এটা হচ্ছে হিলি রেলওয়ে স্টেশন। এখানে যারা ঢাকা থেকে আসতে চায় তখন ট্রেনে করে এই দিনাজপুরে হিলি রেলওয়ে স্টেশনে এসে নামতে পারবেন। সো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। ধন্যবাদ সবাইকে।